নিম্নচাপের বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল, প্লাবিত হাওড়া হুগলির বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকা। জলের তলায় চলে গিয়েছে সব ধরনের ফসল। স্বাভাবিকভাবেই দাম বেড়েছে সমস্ত শাকসবজির। বাজারে গিয়ে জিনিসের দাম শুনে চক্ষু ছানাবড়া মানুষের। গৃহস্থকে স্বস্তি দিতে সুফল বাংলা স্টলে শাকসবজি বিক্রি করছে রাজ্য সরকার। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার বিভিন্ন বাজার ও সুফল বাংলা স্টলে শাকসবজির দর। কাঁচা লঙ্কা আগে ছিল ৮০ টাকা, এখন হয়েছে ১১০ থেকে ১২০ টাকা। সুফল বাংলার দর ১০৫ থেকে ১১৫ টাকা। পটল আগে ছিল ৪০ টাকা, এখন হয়েছে ৭০ টাকা। সুফল বাংলায় পাওয়া যাচ্ছে ৬৫ টাকাতে। ৪০ টাকা ছিল বরবটি, এখন হয়েছে ১০০ টাকা। সুফল বাংলা স্টলে পাওয়া যাচ্ছে ৯৫ টাকাতে। ২০ টাকা ছিল ঢেঁড়সের দাম, এখন হয়েছে ৪০ টাকা। সুফল বাংলায় পাওয়া যাচ্ছে ৩৫ টাকাতে। বাঁধাকপি ছিল ৩০ টাকা, এখন হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। সুফল বাংলায় পাওয়া যাচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকাতে। ৫০ টাকা ছিল ফুলকপির দাম, বেড়ে হয়েছে ১০০ টাকা। সুফল বাংলায় মিলছে ৯৫ টাকাতে। ৮০ টাকা ছিল বেগুনের দাম, এখন হয়েছে বেড়ে ১২০ টাকা। সুফল বাংলায় পাওয়া যাচ্ছে ১১৫ টাকাতে। ঝিঙের দাম ছিল ৬০ টাকা, এখন বেড়ে হয়েছে ৮০ টাকা। সুফল বাংলায় মিলছে ৭৫ টাকাতে। প্রতি কেজিতে ৩৫০ টাকা দাম ছিল রসুনের, এখন সেটা বেড়ে হয়েছে ৪০০ টাকা। সুফল বাংলায় মিলছে ৩৯৫ টাকায়। শাকসবজি থেকে ফলমূল সবকিছুরই দাম বেড়েছে বলে স্বীকার করেছেন বিক্রেতারাও। বেশি বন্যার জন্য বেশি হচ্ছে, যে লরিতে মাল আসছে ১০০ পেটি, সেখানে গেলে ১০ পেটি মালটা নষ্ট হয়ে গেল, তারা কি তোমার লসগুলো সইবে? ওরা কি করে তোমার ওরই উপরে সব চাপিয়ে দেয়, এই জন্য দামটা একটু হয়। বৃষ্টির জন্য অনেক জায়গায় জল জমে গেছে, সেই জন্য ক্ষতিও অনেক হয়েছে, সেই জন্য মালও আসতে অসুবিধা হচ্ছে, রাস্তাঘাট জাম আছে, সেসব নিয়ে একটু আমাদেরও অসুবিধা হচ্ছে, কাস্টমারদেরও অসুবিধা হচ্ছে কেনাকাটার মধ্যে। গাড়ি তো মার্কেটে আসছে না মাল সেরকম, সেই জন্য দাম বেশি। জিনিসের দাম কম নেই দিদি, সব জিনিসেই দাম বেশি আছে। পেয়ারার দাম বেশি আছে, হ্যাঁ, কলার দাম বেশি আছে, নারকেলের দাম বেশি আছে। সুফল বাংলা স্টলে শাকসবজির দাম কিছুটা কম হলেও সেভাবে ক্রেতা নেই এখানে। ওলা বাংলা আমাদের ওখানে যাই না, বেশি করে ওখানে যাই না, সব সবজি তাজা পাওয়া যায় না, তারপরে দামও ওখান দিয়ে এখানে বেশি কিছু আপনার ডিফারেন্স নেই, সেই জন্য আমাদের এখানেই লোকাল বাজার থেকেই কেনাকাটা করি বেশি করে। কোয়ালিটির বিষয়, কোয়ালিটিটা ঠিক থাকে না, ওই জন্যই স্টক তো কম, প্লাস হচ্ছে কোয়ালিটিটা ভালো। সবজি ওখানে মানে স্ট্যান্ডার্ডটা পাওয়া যায় না আর কি। হ্যাঁ, বাজারে ইউনিট তাহলে তো সবাই ওখানেই লাইন দিত আর কি, যদি কোয়ালিটিটা যদি ঠিক থাকতো। যদিও ক্রেতাদের কেউ কেউ বলছেন সুফল বাংলা স্টলে সবজির দাম সামান্যই কম, তবে সবজির মান ভালো। সস্তায় আছে, সবকিছু পাচ্ছেন? সবই পাচ্ছি। 2 টাকা 4 টাকার দামের এদিক ওদিক ও ঠিকই আছে, বাজারেও যায়, এখানেও 2 টাকা 4 টাকার এদিক ওদিক, কিন্তু জিনিসটা টাটকা পাওয়া যায়। আলুটা যেমন ভালো হয় না এখানে, পেঁয়াজটা ভালো হয় না, সবজিগুলো একটু টাটকা পাওয়া যায়, এইটিই সুবিধে, আর কিছু না। সুফল বাংলা স্টলে দাম কিছুটা কম হলেও এখনও সেভাবে আমজনতার কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি সরকারের এই উদ্যোগ। অন্যদিকে যারা ক্রেতারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন বাজার থেকে জিনিস কিনতে, কারণ এখানে স্টক আছে, তারা দেখে শুনে কিনতে পাচ্ছেন। ফলে রাজ্য সরকারের সুফলা বাংলা স্টল ন্যায্য মূল্যে পাওয়া গেলেও কিন্তু এখনো পর্যন্ত জনপ্রিয়তা লাভ করতে পারছে না। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।